দর্শক কী অবস্থা, সবাই ভালো আছেন? তো আমি ভালো আছি। এই তো আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে আমাদের নয়াচর নতুন ব্রিজ, ঠিক আছে? এই ব্রিজটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, নতুন ব্রিজ, নয়াচর নতুন ব্রিজ, ওইটা হয়েছে আমাদের এলাকা। আর এই দেশে এদিকে হয়েছে হলো চর্মগিরা। এখানে আমরা আগে যখন এই ব্রিজটা ছিল না, আপনাদেরকে দেখাই। এই ব্রিজটা হয়েছে বিগত অল্প কিছুদিন হয়েছে। যখন এই ব্রিজটা ছিল না তখন আমরা ওই দিকে একটা খেয়া ছিল, ওই যে দেখেন, দাঁড়ান একটু সামনে গেল। তো ওই যে দেখেন, ওই যে ওপারে ওই সাইডে একটা ব্রিজ দেখা যায়। ওই যে একটা ব্রিজ দেখা যায়, ওইটা হলো ওই সাইডের ব্রিজ, ওইটা হলো পুরান ব্রিজ। তখন ওইটা ছিল না, তো আমরা ওই ব্রিজ না, মাঝখানে একটা জায়গা ছিল, মাঝখানে জায়গা হয়ে গেছিলো যে ওই যে একটা টিনের বেড়া, ওই ওই জায়গাটা খেয়া ছিল। খেয়া আমরা যাতায়াত করতাম। তখন আমাদের একটা স্কুলে প্রয়োজন ছিল। তখন আমরা পোলাপাইন, আমাদের যারা ছোটো আমাদের এলাকার পোলাপাইন আছে, এরা স্কুলে যাইতে পারতো না। স্কুলে যাওয়ার জন্য খেওয়া দিয়ে আসা যাওয়া করা গল্প সাঁতার জানতো না। আগে প্রতি বছর একদম জীবন পোলাপান মারা যাইতো, আর সাঁতার জানতো না। খেয়ায় লোক ভিড় হয়ে যাইতো, পোলাপান পইরা সাঁতার জানতো না, তারপরে নদীতে পইরা অনেকে বা আড়াই দিত বা মারা যাইতো। এই জন্য আমরা ওই সময়টা চাইছিলাম যে একটা ব্রিজ হোক। তখন ওই জায়গায় ব্রিজ হওয়ার কথা ছিল, তো ওদিক দিয়ে তখন ব্রিজটা হয় নাই। তারপরে যেইভাবে হোক এদিকে ব্রিজটা হয়েছে, তো আস্তে আস্তে এদিকে ব্রিজটা হয়েছে, যা হোক মানে ভালো হয়েছে। তো একটা বিষয় হলো, আপনাদেরকে আমি ওই আমাদের নয়াসার ওই পুরান দিক আছে ওইদিকে নিয়ে যাব। আর চরমগিরা যে শহর, আমরা ছোটকাল থেকে যেদিকে বাজার বুজার করছি বা বাজারে যখন আসতাম, নিত্য প্রয়োজনীয় জিনিস এরকম দেখা গেছে আমাদের তার কাছে সবচেয়ে জনপ্রিয় বা বেশ সব মোটামুটি সব কিছু কম বেশি পাওয়া যায়, যা মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে, যেরকম মাদারীপুর পুরান বাজারে আপনি যা চাইবেন, সোজা কথা, এই যে মেয়েদের চুরকি থেকে শুরু করে ছেলেদের যা প্রয়োজন, ঠিক আছে, চুল কাটা আছে, ঠিক আছে, এই যে হোটেল সব কিছু মাদারীপুর পুরান বাজার পাইবেন। আর এখানে যারা আশপাশে যারা আছে চর্মগিরা শহরে বা এলাকার আশপাশে আমাদের এলাকা যারা আছে, তাদেরকে মাদারীপুর পুরান বাজার প্রয়োজন হয় না আর কি। যদি বিশেষ কোনো প্রয়োজনে যায়, এছাড়া আমাদের যেগুলো নিত্য প্রয়োজন দরকার, বাজার হোক, আলু বাজার হোক, আলু বা এই তরকারি হোক, ফল ফলাদি, এই সিজনে ফল ফলাদি, এগুলো সব কিছু আপনি চরমগিরে পাইবেন। আর এছাড়া ঈদের শপিং কেনাকাটাও আপনি চরমগিরা দিকেই যারা আশেপাশে আছে তারা করতে পারবেন। আর এইদিকে ছিল আমাদের চরমগিরা কলেজ। যাই হোক মানে এই ঈদে চরমগিরাই সব কিছু, আপনি যারা লোকাল স্থানীয় আছে এরা সব চরমগিরা থেকে সব কিছু বাজার সদা সব কিছু করতে পারে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাবো, এই আমি যাইতেছি চরমগিরা শহরটা দেখাবো। আর হলো আমার ওই শেষে বিদেশ হলো নয়াচর পুরান ব্রিজ, ঠিক আছে, ওই আপনারা দেখতে থাকেন। পুরান ব্রিজ বর্তমানের অবস্থা, পুরান ব্রিজ হইতেছে অ্যান্ড এখন পুরো হয় নাই, বর্তমান অবস্থা দেখতে থাকেন আর আমার ভিডিও উপভোগ করতে থাকেন। যখন ধরে দেয়, যখন আপনি মনে করেন বাধা দিবেন না, তখন আমি বলতে ঠিক আছে।
তো যাই হোক, এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের চরমগিরা মাঠ সেন্ট উচ্চ বিদ্যালয়, যার একটা শিক্ষা প্রতিষ্ঠান। চরমগিরা 10 ক্লাস পর্যন্ত আছে। ওইদিকে একটা ঈদগাহ মাঠ আছে। এই ঈদগাহ মাঠটা মাদারীপুরের, আমি যতটুকু জানি মাদারীপুর ঈদগাহ মাঠের থেকেও বড়, ঠিক আছে। আর এমনিতে একটা খেলার মাঠ আছে বিশাল বড়, দুইটা মোট মিলে ওই থেকে দুইটা মাঠ। অনেক আগে ওই খেলা হইতো, প্রায় 2012 কিংবা 2014 সালে একটা খেলা ছাড়ছিল, তো মেয়র কাপ। চলেন আপনাদেরকে ওইদিকে একটু নিয়ে যাই। দর্শক, এই হইতেছিল চরমগিরা ঈদগাহ মাঠ, ঠিক আছে। এটা আমাদের মাদারীপুর ঈদগাহ মাঠের তুলনায় এটা বড়। এটা মনে হয় মাহফিল হয়েছিল। না না, এটা হলো আপনার সামনে ঈদ, তো এই জন্য ঈদের এই করতেছে। ঈদের 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 ই হইবে, ঈদগাহ মাঠ হইবে, ঈদের নামাজ হইবে, বিশাল বড় জামাত হইবে। চরমগিরা মাঠ সেন্ট উচ্চ বিদ্যালয়, এই যে হলো এই বিল্ডিংটা। এটা বর্তমানে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই বিল্ডিংটা করে। এই যে আমাদের ঈদগাহ মাঠ বিশাল বড়। মাঠটা ঘুরে দেখাই। চলেন একটু দেখাই আপনাদেরকে চরমগিরা খেলার মাঠ। এই যে ছিল চরমগিরা খেলার মাঠ। দেখেন বিশাল না, এই চরমগিরা খেলার মাঠ। একটা হেফজখানা আছে, আর ওই যে 2 নম্বর একটা স্কুল। এখন আমরা আমাদের চরমগিরা বাজার দেখেন, এদিকের বিদা, এই যে এই যে সামনে যে ইয়ে আছে না, এটা হলো অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে সবসময় আপনার কী বলে ভিড় থাকবে, ঠিক আছে। বাজার এদিকে আপনার যত সব কেনাকাটা আর কি, এই সব ঠিক আছে। এটা হলো জনপ্রিয় স্কুল। আমাদের ঢাকার পুরান ব্রিজ। আপনাদেরকে এই 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 সমস্ত জিনিসপত্র, এই টেবিল, চেয়ার, চৌকি, তারপরে বলে চৌকি, এই যে আলমারি, এগুলো কিনতে চান তাহলে এইটা হলো নয়াসার নতুন পুরান ব্রিজের গোড়ায় ফরিদ স্টিল হাউস আসতে পারবেন। এই যে দেখুন
আমার অনেক ছোটোকালে একটা জিনিস মনে আছে, যখন এখানে এই জায়গায় একটা দোকানে এই সাইকেল ভাড়া দিত 1 ঘন্টায় 10 টাকা করে না 20 টাকা করে। তখন আমি সাইকেল চালাইতে মানে সাইকেল নিয়ে আইছি, মানে সাইকেল মানে এখন জমা দিই, মানে 1 ঘন্টা চালানো শেষ। তখন আমি কী করছি, তখন এই আমার আশেপাশে রোড ছিল না, এই রোডটা আরও উঁচু মনে হইতো, যখন ছোটো ছিলাম রোডে ভয় ভয় লাগে। তো এই যখন যখন আমি ওই মাথায় ছিলাম, ওখান থেকে আমি নামা ধরছি, সামনে একটা সম্ভবত কী যে কোনো একটা গাড়ি হইবে, সেটা একটা কইবে, তো ওই গাড়িটা উপরে যাওয়া ধরছি। ঠিক আছে, আমি তো ভয়ই নাই, আমি ঠাস করে গিয়া এখান থেকে না আমি একদম ওই যেমন আর কিন্তু ছিল না, ওই ভিতরে ঢুকাই দিছি। ঠিক আছে, পরে মনে মনে কই যে হয়েছে বাসে কেউ তো দেখে নাই। কারণ কি ওই সময় দেখলে আর ভয়, দেখলে গাইল গুল দিবে বেশি, আর কিছু হয় না। এটা একটা ভালো জিনিস। ওটা ভাই জানি এই যে হলো আমাদের নয়াচর পুরান ব্রিজ। ঠিক আছে, এই হলো পুরান ব্রিজ, হইতেছে এখনো হয় নাই। এটা বড় সড়ো হইবে, ওইটা যেরকম বড় বড় সড়ো হইবে, দেখতে পাচ্ছেন নয়াচর পুরান ব্রিজ। নদীটা কত ছোটো মনে হয় না, নদীটা এই পর্যন্ত পানি হয়, এই যে এই পর্যন্ত, এই দেখেন না, এই পর্যন্ত পানি হয়। ওই যে আমাদের নয়াচর পুরান ব্রিজ। ঠিক আছে, দর্শক ভিডিওটা আমি দেখাইছিলাম ওই যে নয়াচর মসজিদ উপরে খেলার মাঠ আছে। দর্শক ভিডিওটা আমি দেখাইতেছিলাম যে হলো আমাদের নতুন ব্রিজ দেখাইছি, নতুন ব্রিজটা কতটা সুন্দর, অনেকে আইসা এই জায়গায় আড্ডা দেয়। নতুন ব্রিজটা দেখানোর উদ্দেশ্যে আমার ভিডিওটা দেখাইছিলাম। তো তারপরও আমি ভাবছিলাম যে চরমুখের শর্টটা একটু দেখাই। তো যাই হোক, আপনাদেরকে রমজানে আমি দেখাইলাম, আমি ফ্রি ছিলাম, এই জন্য আমি ভিডিওটা দিতে পারছি। যাই হোক, আপনারা ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে কমেন্ট করে জানাবেন। আর দর্শক এই বিষয়টা আমি আপনাদের কতটুকু ভালো একটা জিনিস দিতে পারছি এটা আপনি জানাবেন। ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার ভালো একটা ভিডিও করার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, সবাইকে রমজানের শুভেচ্ছা।